এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের পরীক্ষা তো অলরেডি হয়েই গিয়েছে এবং মোটামুটি একটা মার্কসও তোমরা ক্যালকুলেট করে ফেলেছো কিরকম কি আসতে পারে। তো সেই অ্যাকর্ডিং কত র্যাঙ্ক আসতে পারে সেটা যদি কেউ এখন অব্দি না বুঝে থেকে থাকো, তো সেক্ষেত্রে এর আগে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি যে এবছরে এক্সপেক্টেড কিরকম মার্কস ভার্সেস র্যাঙ্ক হতে পারে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনেও দিয়ে রাখো। আর তার পাশাপাশি তোমরা যদি কেউ জানতে চাও যে নার্সিং এর ক্ষেত্রে তোমাদের সেভ মার্কস কতটা তোমরা মানে ধরতে পারো, বা প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমাদের যেসব ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কতটা কি তুমি সেভ জোন বা সেভ মার্কস তুমি ধরতে পারো, সেই সব কিছু কিন্তু অলরেডি আমি ডিসকাশন করে রেখেছি আলাদা আলাদা ভিডিওতে। তো অবশ্যই ভিডিওগুলো যারা দেখোনি অতি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক সব পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। বাট এই ভিডিওটাতে আমি তোমাদের বেসিক্যালি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে তোমাদের যেটা ম্যাক্সিমাম মানে বেসিক্যালি প্যারামেডিক্যাল যারা করতে চাইছো তারা, তো তাদের এক কোয়েশ্চেন যে আমরা প্যারামেডিক্যাল যে করবো তো কোন ব্রাঞ্চগুলো বা কোন কোর্সগুলোর দিকে আমরা যেতে পারি বা কোনগুলোকে আমরা রাখতে পারি, বা ওয়ান টাইপ অফ বলতে পারো যে আমরা টপ 5 ব্রাঞ্চ আমরা কোনগুলোকে ধরবো। তো এই যে কোশ্চেন্সটা, এই কোশ্চেন্সটার অ্যান্সারই পাবে হচ্ছে আজকের এই ভিডিওটাতে, ঠিক আছে। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে, যাতে আপকামিং কোনো ভিডিও মিস না হয়। কারণ এই চ্যানেল থেকে তোমরা একদম অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড সমস্ত রকম হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কোনো মতামত মন্তব্য জানানো থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যদি কেউ জয়েন হয়ে না থেকে থাকো অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন হয়ে যাবে, কারণ ওখানে প্রচুর মেটেরিয়ালস কিন্তু তোমরা পাবে বা তোমাদেরকে প্রোভাইড করা হয়। যেমন হচ্ছে তোমাদের এই যে এরকম টাইপের একেবারে তোমাদের কম্পারিজন কাট অফ, ঠিক আছে, মানে লাস্ট কত দূর অব্দি কাট অফ গিয়েছিল, এটা তো 2023-24 ডাটা, এই সেম ভাবে 24-25 আছে। তাছাড়া যদি কেউ চাও ডিটেলস মানে কাট অফ পেতে, তো এরকম ডিটেলস কাট অফ কিন্তু এটা 2024-এ 2025 আছে। তারপর তোমাদের বিএসসি নার্সিং এর আলাদা করে রাখা আছে, এখানে যেগুলো তোমাদের মানে কলেজ বেস বিশেষে আর কি ভাগ ভাগ করে আছে, কালারিং করে দেওয়া আছে। তো একদম ওয়েল অর্গানাইজড করা আছে সমস্ত কিছু। তো এই যে ডকুমেন্টস গুলো এগুলো যাতে মিস না হয় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন হয়ে থাকবে। লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। ওকে, যাই হোক, দেখো তোমাদের হচ্ছে যদি আমরা এখানে এক কথায় যদি চলে আসি সেটা হচ্ছে টপ 5 ব্রাঞ্চের যদি কথা বলে মানে বলি, তো সেই লিস্ট আমাদের কি হবে, ঠিক আছে। কারণ তোমরা দেখো ন্যাচারালি বিশেষ করে যারা ম্যাক্সিমামটাই তো রেগুলার স্টুডেন্ট, তো রেগুলারদের ক্ষেত্রে হয়তো এগুলোর বিষয়ে তেমন অতটাও নলেজ নেই, ঠিক আছে। তো সেই হিসাবে তোমাদেরকে প্রথমত জানতে হবে এখানে কতগুলো ব্রাঞ্চ আছে, ঠিক আছে। এবার ব্রাঞ্চ গুলো যদি কেউ না জেনে থেকে থাকো, তো সেক্ষেত্রে তাদের জন্য আমি একটু ব্রাঞ্চ গুলোর নাম বলে দিই। এগুলো অলরেডি তোমরা ডাব্লিউবিজেই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবছরে বেশ কিছু কোর্সের নাম রিনেম করা হয়েছে, আবার কিছু কোর্স অ্যাডও করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের ফার্স্টে তো রয়েছে বিপিটি, তোমাদের ফিজিওথেরাপি, ওটি অকুপেশনাল থেরাপি, বিএমএলএস যেটা হচ্ছে বিএমএলটি কোর্সটার মানে আর কি তোমাদের রিনেম। দেন আছে এওটিটি যেটা ওটিটি কোর্সের রিনেম। তারপর আছে তোমাদের বিপিএ মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তারপর আছে ইএমটি যেটা হচ্ছে সিসিটি কোর্সটার একটা রিপ্লেসমেন্ট কোর্স। ওপিটিএম আছে মানে অপটোমেট্রি আছে যেটা বিভিএসও কোর্সটার রিনেম, ঠিক আছে। এমআরআইটি আছে মানে রেডিওলজি। আরটি আছে রেসপিরেটরি থেরাপি। আর এমএমবি আছে একটা, মাইক্রোবায়োলজি আছে, সিএসআইসি মানে সেন্ট্রাল স্টেরিলাইজেশন আছে, আর বিএইচএ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তবে বিএইচএ কোর্সটা পেপার 2 এর থেকে নেওয়া যায়, ঠিক আছে। তো ওটাকে নিয়ে ডিসকাশন করছি না, বাকি এই যে যতগুলো বললাম এগুলোকে নিয়ে ডিসকাশনটা আমরা করব। তো দেখো এখানে প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে ব্যক্তি বিশেষে মানে তোমাদের ক্যান্ডিডেট বিশেষে কিন্তু এই যে টপ 5 এগুলোকে কিন্তু ভ্যারি করতে পারে। কারোর হয়তো আমি যেটাকে বলবো একে, সেটা হয়তো তার একে নাও মনে হতে পারে, তার মনে হতে পারে যে আমি মানে অন্য একটা কোর্সটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তো অবভিয়াসলি তার কাছে সেইটা এক হিসেবে ধরা হবে, তো এটা একটা হবে। বাট আমি যদি ইন জেনারেল ওভারঅল মিলিয়ে মিশিয়ে যদি বলি, তো সেই জায়গাটাতে দাঁড়াবে ওয়ান মানে টপে যদি আমি কথা বলি, তো সেক্ষেত্রে আমি রাখবো হচ্ছে বিপিটি, ঠিক আছে, তোমাদের ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সটা, এটাকে আমি রাখবো হচ্ছে সবার উপরের দিকে রাখবো। নেক্সট যদি সেকেন্ড কোর্সের কথা আসি, তো সেটা হচ্ছে বিএমএলএস, ঠিক আছে, মানে যেটা বিএমএলটি বলো আর কি, তো সেই কোর্সটা। থার্ডে যদি আসি সেটা হচ্ছে তোমাদের বিএওটিটি, ঠিক আছে, এওটিটি। তবে এই দুটো তুমি রিপ্লেস তুমি করতে পারো, এটাকে 2 ওটাকে 3 তুমি রাখতে পারো, কোনো সমস্যার কিছু নেই। ওকে, 4 নম্বরে যদি আসি, 4 ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ইএমটি, এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, যেটা হচ্ছে তোমাদের সিসিটি কোর্সের রিপ্লেসমেন্ট মানে রিনেমটা আর কি, ঠিক আছে। তো এটা দেন যদি 5 যদি আসি, 5 এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো অনেকগুলোই ব্রাঞ্চ আছে, মানে টপ 4 এর মধ্যে এগুলোই পড়ে বেসিক্যালি, এগুলোই। এর পরেও যদি কেউ দেখতে চাও বা নিতে চাও, তো সেক্ষেত্রে দুটো কোর্স আছে যেটা মানে যাদের র্যাঙ্কের অ্যাকর্ডিং তুমি মানে রাখতে পারো। ফার্স্ট এডটা যেটা সেটা হচ্ছে ওপিটিএম মানে হচ্ছে অপটোমেট্রি। আর একটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের আরআইটি, ঠিক আছে, এমআরআইটি যেটাকে করেছে এবছর, এমআরআইটি মানে রেডিওলজি, ঠিক আছে, রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক।
এই দুটোর মধ্যে যেটাকে খুশি তুমি মানে আগে প্রায়োরিটি দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এটা অপটোমেট্রি মানে বুঝতেই পারছো চোখ রিলেটেড ব্যাপার স্যাপার, আর এটা RIT মানে হচ্ছে রেডিওলজি, মানে তো এক্সরে ফেক্সরে বাগারা যেগুলো থাকে ওই সমস্ত কিছু। তো এই হচ্ছে তোমাদের টপ 6 এর একটা লিস্ট। এর পরেও যদি লিস্টটাকে কমপ্লিট করতে বলো তো সেক্ষেত্রে জানাবো তোমাদের PA, দেন জানাবো তোমাদের আছে এবছর তো আর PT কোর্সটা নেই, তোমাদের পি এর পর তোমরা রাখতে পারো MMB কোর্সটাকে রাখতে পারো, মেডিকেল মাইক্রোবায়োলজি, ঠিক আছে। তাছাড়া বাকি আর তেমন কিছু নেই। বাকি যেগুলো পড়ে রইলো রেসপিরেটরি টেকনোলজি, অকুপেশনাল থেরাপি, সেন্ট্রাল স্টেরিলাইজেশন, এগুলো তোমাদের সেরকম বলার মতন কিছু নয়, ওগুলো অতটা রেকমেন্ডেডও নয়। হ্যাঁ, যাদের মানে নিতান্তই তুমি অ্যালাইড হেলথ কেয়ার কোর্স করতে চাইছো অ্যান্ড পাশাপাশি গভর্নমেন্ট চাইছো, র্যাঙ্ক বেটার রয়েছে কিন্তু এগুলো পাচ্ছ না, সেই জায়গায় দাঁড়িয়ে ওই সমস্ত গুলোর দিকে যেতে পারো, এটাই আর কি, ঠিক আছে। বাট এইটাই হচ্ছে মেনলি তোমাদের টপ 4 ধরতে পারো, অ্যান্ড এটা টপ 6 এই দুটোকে ইনক্লুড করে, আর বাকি আরো দুটো অ্যাডিশনাল, ঠিক আছে। তবে এই যে লিস্টটা ব্যক্তি বিশেষে কিন্তু আবারও বলছি চেঞ্জ হতে পারে। কারোর মনে হতে পারে BMLS টাকে টপ প্রায়োরিটি দেবো, অবভিয়াসলি দিতে পারো, কোনো সমস্যা নেই। বিপিটিটা অনেক ক্ষেত্রে যেমন ফিমেল ক্যান্ডিডেটরা একটু হয়তো অ্যাভয়েড করে, বিভিন্ন জনের আর কি মনে হয় যে বিপিটিটা আমার জন্য হয়তো তেমন খুব একটা ভালো হবে না, তো সেক্ষেত্রে তারা OTTও নিতে পারে, EMTও নিতে পারে বা MLSও নিতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। বাট এটা হচ্ছে আলটিমেটলি তোমাদের একটা ওভারঅল ডাটা, ঠিক আছে। ব্যাস, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি টপ 5 বা টপ 6 এর মতন একটা ধরতে পারো। এবার বাকিটা তো চয়েস ফিলিং এর খেল। চয়েস ফিলিং যদি আলটিমেটলি ঠিকঠাক করে না করো তাহলে তো কিছু করারই নেই, ঠিক আছে। কারণ চয়েস ফিলিং হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ভাইটাল একটা পার্ট তোমাদের কাউন্সেলিং এর, যেটার উপর তোমার আলটিমেটলি পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে। এন্ড তুমি মানে ভালো মার্কস পেলেও যে তুমি ভালো কলেজ ভালো ব্রাঞ্চ পাবে এটা কিন্তু নয়, তুমি কিন্তু মানে লো লো এর দিকের মানে তুমি পেতে পারো, ডিপেন্ড করছে তোমার চয়েস ফিলিং তুমি কেমন করছো। এবার চয়েস ফিলিং নিয়েও আমাদের এন্ড থেকেও হেল্প পেয়ে যাবে, পরবর্তীতে সেগুলো নিয়ে জানাবো। বাট আমি তো আস্তে আস্তে তোমাদের কাউন্সেলিং এর ওভারঅল প্রসেস সম্বন্ধেও জানাবো, তো চিন্তার কোনো কারণ নেই, সমস্ত কিছু পেয়ে যাবে কন্টেন্ট চ্যানেল থেকে। শুধু চ্যানেলটাকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, সমস্ত কিছু ইনফরমেশন A to Z ইনফরমেশন সব কিন্তু পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, সো চলো আর বেশি ভিডিওটাকে লম্বা করবো না বা টানবো না। এই ছিল আর কি মেনলি ভিডিও, তোমাদের প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দিও যারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনে আসতে চাইছে। তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে যোগাযোগের জন্য পার্সোনাল যাবতীয় যা যা কন্ট্যাক্ট ডিটেল সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে, যেগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।